আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সো 15 দিন বা 2 সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যে বার্সাকে ছয়টা ম্যাচ খেলতে হবে। ভীষণ রকমের চাপের একটা মুহূর্ত, ঠাসা সূচি। সেটা শুরু হচ্ছে ওসাসুনার বিপক্ষে সেই ম্যাচটা দিয়ে, যেটা বার্সেলোনা তাদের ঘরের মাঠে খেলবে মাত্র কিছুদিন আগে, যেটা শেষ মুহূর্তে এসে পোস্টপন করতে হয়েছিল কারণ বার্সেলোনার মেডিকেল টিমের গুরুত্বপূর্ণ সদস্য ডাক্তার কার্লোস গার্সিয়া মৃত্যুবরণ করেছিলেন। সে আনফর্চুনেট ইভেন্টটার পরে বার্সেলোনার সামনে এই ফিক্সারটা এমন একটা জায়গায় পড়েছে যেখানে আসলে কমপ্লেন করারও খুব একটা বেশি জায়গা নেই। এবং হানসি ফ্লিক যদিও এর আগের একটা প্রেস কনফারেন্সে যথেষ্ট পরিমাণ বিরক্তর কথা বলেছেন, সর্বশেষ প্রেস কনফারেন্সে এ ব্যাপারটা জানালেন যে এই মুহূর্তে তিনি আসলে এটাতে রিয়্যাক্ট করতে চান না। রিয়াল মাদ্রিদকে কেন্দ্র করে যে প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি স্পষ্ট জানান দিয়েছেন যে কার্লো আনচেলত্তি যদিও ব্যাপারটাকে খুব নেগেটিভলি দেখছেন, এই মুহূর্তে তিনি আসলে নিজের দল নিয়ে ভাবছেন এবং তিনি এখানে খুব একটা রিয়্যাক্ট করবেন না। অর্থাৎ শেষ পর্যন্ত হানসি ফ্লিক বাস্তবতায় মেনে নিয়েছেন বার্সেলোনাকে এই বাস্তবতা ফেস করতে হবে। এই মুহূর্তে বার্সেলোনার স্টার্টিং লাইন আপ কেমন হতে পারে সেটা নিয়ে অনেক আলোচনা করার সুযোগ আছে, কারণ এত ব্যস্ত সময় বার্সেলোনার প্লেয়াররা স্বাভাবিকভাবে জাতীয় দলের ডিউটিতে পালন করেছেন যে সেটাকে কেন্দ্র করে একটা প্রশ্নের সুযোগ থাকে যে আসলে একাদশটা কীভাবে সাজানো হবে। গোলকিপার হিসেবে শেজনিই থাকছেন, ডিফেন্সে সেন্টার ব্যাকে দুটো পজিশনে এরিক গার্সিয়া এবং দিন শেষে হয়তোবা ইনিয়াগো মার্টিনেজি থাকছেন। এখানে রোনাল আরাহুর যুক্ত হওয়ার খুব একটা বেশি সম্ভাবনা দেখছি না, কারণ উরুগুয়ের জার্সিতে জাতীয় দলের ম্যাচ খেলার পরে লম্বা একটা ফ্লাইটের পরে তাকে আসতে হবে, সেখানে ভ্রমণজনিত ক্লান্তি থাকবে। তবে লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদে, রাইট ব্যাক পজিশনে জুলস কুন্ডেকে ফুললি ফিট পাওয়া যাবে, এটা এই মুহূর্তে ভরসার জায়গা। মিডফিল্ডে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং দুজনেই কিন্তু খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ খেলেছেন, আপনারা হয়তোবা জেনে থাকবেন ওয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডস বনাম স্পেনের মধ্যকার ম্যাচ। এই জায়গা থেকে পেদ্রি হয়তোবা স্টার্টিং লাইন আপে টিকে যাবেন, ফ্র্যাঙ্কি ডিয়ং বিশ্রাম পেতে পারেন কিংবা স্টার্টিং লাইন আপে নাও থাকতে পারেন, সেক্ষেত্রে গাভিও অপশনটা শেষ পর্যন্ত হানসি ফ্লিক ব্যবহার করবেন। ফাইনাল থার্ডে ম্যাচ জাতীয় দলের জার্সিতে খেললেও লামিল ইয়ামাল যথেষ্ট বিশ্রাম পেয়েছেন এটা ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি দানি ওলমো রয়েছেন, ফেরমিন লোপেজ রয়েছেন নাম্বার 9 পজিশনে, এখানে ফেরান তোরেস খেলতে পারেন। রাফিনাকে বার্সেলোনা এই ম্যাচে মিস করবে। আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচটা খেলার পর ওয়ান্স এগেন লম্বা একটা পথ পাড়ি দিয়ে দলের সাথে তাকে যুক্ত হতে হবে। অন্যদিকে রবার্ট লেভানডস্কির হালকা ইঞ্জুরি সংক্রান্ত একটা ইস্যু আছে ডিফেন্সে পাউ কুবার্সির ক্ষেত্রেও, যেটা একই রকম প্রযোজ্য। তবে এই মুহূর্তে পর্যন্ত ইঞ্জুরি আপডেটগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে লম্বা সময়ের জন্য যে তারা মাঠের বাইরে থাকবেন ব্যাপারটা এমন নয়। এটা আপাতত স্বস্তির একটা ব্যাপার হিসেবে বার্সা শেষ পর্যন্ত দেখতে পারে। আমার কাছে মনে হয় আস্তে আস্তে বার্সেলোনা যখন বাকি ম্যাচগুলোকে 1-1 অ্যাপ্রোচে আগাবে, পূর্ণ শক্তির একটা স্কোয়াড হানসি ফ্লিক পাবেন। এখন একটা চিন্তার জায়গা ওসাসুনার বিপক্ষে থাকছে। ওসাসুনার বিপক্ষে সর্বশেষ যে ম্যাচটা বার্সেলোনা খেলেছিল ওসাসুনার মাঠে, তারা বার্সাকে 4-2 ব্যবধানে হারিয়েছিল। এটা এমন একটা ফ্যাক্টর থাকবে যেটা আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে বার্সার থাকা উচিত। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই, ওই ম্যাচটা যদি আপনি ফরমেশন দেখেন, ডিফেন্স লাইন দেখেন, একেবারে আনকরা একটা ডিফেন্স লাইন ছিল, তার থেকে ফার বেটার ডিফেন্সিভলি বার্সা এখন পারফর্ম করছে, এই জায়গাটা আসলে মনে করিয়ে দেব। তবে ওসাসুনার এই দলটার মধ্যেও কিন্তু আসলে কোয়ালিটি ফুটবলার আছে। যেমন আপনি যদি ফাইনাল থার্ডে পারফরমেন্সে বুদিমিরের কথা চিন্তা করেন, যথেষ্ট অভিজ্ঞ একজন প্লেয়ার। এর পাশাপাশি নাম্বার 9 পজিশনে রাউল গার্সিয়া, মিডফিল্ডে মুনোস, এদের দিকে বাড়তে একটা নজর রাখতে হবে। এখন কথা হচ্ছে এই ম্যাচটা আসলে বার্সেলোনা কোন জায়গা থেকে কোন অ্যাপ্রোচ থেকে শুরু করতে পারে। ওসাসুনা এমন একটা দল যারা কিনা পাল্টা আক্রমণে অর্থাৎ কাউন্টার অ্যাটাকে ওঠে গোল করতে পছন্দ করে, এর আগের ম্যাচও আমরা কিন্তু দেখেছি। এবং সাধারণত একটা লো ব্লক ডিফেন্সই তারা কিন্তু রাখার চেষ্টা করবে, অর্থাৎ বার্সেলোনাকে অনেক বেশি করে পুশ করতে হবে যাতে করে তাদের এই লো ব্লক ডিফেন্সটা ভাঙা যায় এবং কাউন্টার অ্যাটাকে যাতে করে অনেক বেশি স্পেস বার্সেলোনা বিহাইন্ড দ্য ডিফেন্স না রাখে সেটার দিকেও কিন্তু তাকাতে হবে। সে জায়গা থেকে এরিক গার্সিয়া এবং বিশেষ করে ফুল ব্যাকদের থেকে বেটার একটা পারফরমেন্স আশা করব, কারণ মাঝে মধ্যে অনেকটুকু উপরে উঠে আসলে ব্যাকট্র্যাক করার দিকে তাদের কিছুটা হলেও উইকনেস কিন্তু দেখা যায়। ফাইনাল থার্ডে ফেরান তোরেসের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স চাই, একজন বিকল্প প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো একটা সিজন কাটিয়েছেন। তবে নাম্বার 9 হিসেবে যদি স্টার্ট করেন তাহলে এখানে এর আগের ম্যাচগুলোতে স্টার্টিং লাইনআপে যখন ছিলেন সেই পারফরমেন্সগুলোর বিপরীতে গিয়ে আসলে প্রমাণ করতে হবে যে শুধুমাত্র তিনি যে বদলি প্লেয়ার হিসেবে বার্সাতে থাকবেন, একটা লম্বা চুক্তির অফার যে পাচ্ছেন সেটা জাস্টিফাইড, তিনি পিওর একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন, এটা আরও একটা ক্রুশাল প্রসপেক্ট। আশা করছি বার্সা এই ম্যাচটা খুব ভালো অ্যাপ্রোচে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যে দুর্দমনীয় একটা ফর্মে ছিল সেই ফর্মটাই দেখাতে পারবে। আদিওস ভিস্কা এল বার্সা।